অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে, কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে আর চলছে। আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্য দপ্তরকে যে বিস্ফোরক রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই রিপোর্টে বলা হয়েছে যে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের গুণমান অত্যন্ত খারাপ, কার্যত বিষাক্ত হয়ে গিয়েছে। সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছিল, যে কারণে প্রসূতির মৃত্যু হয়। আরও কয়েকজন প্রসূতি অসুস্থ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। এই পরিস্থিতিতে সরকারের তরফ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালকে নোটিশ পাঠানো হয়, সতর্ক করা হয়। কিন্তু এখন জানা যাচ্ছে তারপরেও একাধিক মেডিকেল কলেজ, যেমন এনআরএস মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, এরকম বেশ কিছু মেডিকেল কলেজে এখনও প্রসূতি বিভাগের দেদার ব্যবহার করা হচ্ছে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, এই কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন। কিভাবে চলছে নিষিদ্ধ স্যালাইন, বড় প্রশ্ন উঠে গিয়েছে। গত 7 তারিখ সরকারের তরফ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে স্যালাইন বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ তার 96 ঘন্টা পর 4 দিন পরেও এখনো পর্যন্ত সেই স্যালাইন কি করে ব্যবহার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বছরের 7ই জানুয়ারি, অর্থাৎ ঠিক 4 দিন আগে সরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল যে অবিলম্বে এই স্যালাইনের ব্যবহার বন্ধ করা হোক। কিন্তু 96 ঘন্টা কেটে যাওয়ার পরেও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কিভাবে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে উৎপাদিত স্যালাইন ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে কি নজরদারি অভাব? এটাও বড় প্রশ্ন। স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে তারা পদক্ষেপ নিয়েছেন, আলাদা আমাদের কোনো মন্তব্য থাকে। অসাধু কারবার যারা করে তা সেই অসাধু কারবার বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তর তৎপরতা নিয়ে দীর্ঘদিন কাজ করছে এবং এইটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। এটা ভয়ঙ্কর অন্যায় কাজ। যে মহিলার মৃত্যু হলো, সে মহিলা তিনি তো দায়ী না, তাহলে দায়ী কারা? দায়ী স্যালাইন। আর এই স্যালাইন নিয়ন্ত্রণ করে কারা? সরকার। চিকিৎসকরা বলছেন এগুলো কিন্তু চেক করা উচিত ছিল। কালকে চিকিৎসকদের কথা শুনেছি, এটা চেক করা উচিত ছিল। চেক করার দায়িত্ব কার? প্রশাসনের, স্বাস্থ্য প্রশাসনের চেক করার দায়িত্ব। এটা খুব অন্যায় কাজ হয়েছে এবং এটার জন্য কি বলবো, দায়ী কাকে করব? সরকারকে দায়ী করব? মুশকিল তো হচ্ছে এই যে জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী তো দুটো চোখ, একটা মাথা, তা এত কিছু মাথায় রাখা যায়? এত কিছু চোখে নিরীক্ষণ করা যায়? যায় না। ফলে তিনি নড়লে যেই দপ্তর নড়বে, তিনি না নড়লে দপ্তর নড়বে না। আর বিশ্বস্ত যারা আছেন মন্ত্রিসভার সদস্য, তাদের হাতে দেওয়া উচিত।